হ্যালো বন্ধুরা, আমার নাম পুরু ধাওয়ান এবং আজ এই ভিডিওতে আমি আপনাদের কিডনি ফেইলিওরের কারণ সম্পর্কে বলবো। সাধারণত যখন আমরা দেখি যে রোগীর মধ্যে ক্রিয়েটিনিনের মাত্রা বাড়ছে, তখন তারা এটির মূল কারণ না জেনে এটিকে কিডনি ব্যর্থতা বলে মনে করে। এবং যেহেতু একটি কিডনি কোনো কারণ ছাড়াই ব্যর্থ হয় না, সঠিক চিকিৎসা শুরু করার জন্য এর কারণগুলি বোঝা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কিডনি ব্যর্থতার কারণের ভিত্তিতে এর একটি শ্রেণীবিন্যাস রয়েছে। দীর্ঘস্থায়ী কিডনি রোগ। ধরা যাক উচ্চ রক্তচাপের কারণে কিডনি ব্যর্থ হচ্ছে, এই অবস্থাটি ইসকেমিক নেফ্রোপ্যাথি বা হাইপারটেনসিভ নেফ্রোপ্যাথি নামে পরিচিত। এবং যদি আপনার রক্তে উচ্চ চিনির মাত্রার কারণে কিডনি ব্যর্থ হয়, তবে সেই অবস্থাকে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি বলা হয়। তাই একজন কিডনি ফেইলিওর রোগীর ক্রিয়েটিনিনের মাত্রা নিয়ন্ত্রণ করতে হলে প্রথমে কিডনি ফেইলিওরের কারণ নিয়ে কাজ করতে হবে। কারণ কিডনি ফেইলিওরের এই কারণ একবার নিয়ন্ত্রণে আসলে ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে যাওয়া বন্ধ হয়ে যায়, তবেই আমরা রোগীর ক্রিয়েটিনিন ও ইউরিয়ার মাত্রা কমিয়ে আনতে পারি। তো চলুন ভিডিওটি শুরু করি এবং কিডনি ফেইলিওরের বিভিন্ন কারণ এবং এর শ্রেণীবিভাগ বোঝার চেষ্টা করি। কিডনি ব্যর্থতার 4-0 ক্ষেত্রে উচ্চ রক্তচাপের কারণে হয় এবং আরও 4-0 কিডনি ব্যর্থতার ক্ষেত্রে উচ্চ চিনির মাত্রার কারণে হয়, যার মানে ডায়াবেটিস, যার মানে কিডনি ব্যর্থতার সমস্ত ক্ষেত্রে 8-0 হয় ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের কারণে। সুতরাং কিডনি ব্যর্থতার এই দুটি প্রধান কারণগুলি বোঝা খুবই গুরুত্বপূর্ণ। যে কিডনি ব্যর্থতার অন্যান্য কারণগুলি হল নেফ্রোপ্যাথি, পলিসিস্টিক কিডনি এবং লুপাস নেফ্রাইটিস। আমরা এই সমস্ত ব্যাধিগুলি পরে অন্য ভিডিওতে আলোচনা করব। সুতরাং হাইপারটেনসিভ নেফ্রোপ্যাথি দিয়ে শুরু করা যাক। দীর্ঘ সময় রক্তচাপের মাত্রা বেশি থাকলে কিডনির ক্ষতি হতে পারে এবং এখন প্রশ্ন জাগে, কেন এমন হয়? যখন আপনার বিপি উচ্চ হয়, তার মানে পরিস্রাবনের জন্য যে রক্ত কিডনিতে প্রবেশ করছে তাও উচ্চ চাপের সাথে আসে এবং এই চাপের কারণে ছোট এবং সূক্ষ্ম রক্তনালীতে এর প্রভাব পড়ে। কারণ এই প্রভাব প্রতি সেকেন্ডে ঘটে যখন আপনার হৃদস্পন্দন কোষগুলি যা এই রক্তনালীগুলিকে পরিবর্তিত করতে শুরু করে এবং শক্ত এবং পুরু হয়ে যায়, যাতে তারা এর প্রভাব নিতে পারে এবং বেঁচে থাকতে পারে। কিন্তু এই প্রক্রিয়া চলাকালীন এই রক্তনালীগুলির লুমেনের আকারও হ্রাস পায়। তার মানে রক্তনালীগুলির রক্ত বহন ক্ষমতা কমে গেছে। এখন এটি পরিশোধনের জন্য কিডনিতে কম পরিমাণে রক্ত বহন করতে পারে। যখন রক্তের পরিমাণ কমে যায়, তার মানে এই প্রতিক্রিয়ায় কিডনির কোষে কম পরিমাণে অক্সিজেন পাওয়া যাবে হৃৎপিণ্ড থেকে আরও রক্তের জন্য, এবং সেই হৃৎপিণ্ডের জন্য রক্তচাপ আরও বাড়াতে হবে। এবং এটি একটি দুষ্টচক্রে পরিণত হয়, যেখানে কিডনি শরীর থেকে ক্রিয়েটিনিন এবং ইউরিয়া এবং অন্যান্য বর্জ্য পদার্থগুলিকে ফিল্টার করার জন্য তার কার্যকারিতা হারায়, যার ফলে রোগীর রক্তে ক্রিয়েটিনিন ইউরিয়ার উচ্চ মাত্রা হয়। এখন প্রশ্ন উঠছে, কিভাবে আমরা হাইপারটেনসিভ নেফ্রোপ্যাথির জন্য নির্ণয় করব? যদি একজন রোগীর দীর্ঘস্থায়ী উচ্চ রক্তচাপের ইতিহাস থাকে এবং আল্ট্রাসাউন্ড দেখায় যে উভয় কিডনির আকার এখন ছোট এবং কর্টেক্স মেডুলার পার্থক্য হ্রাসের সাথে কিডনির ইকোজেনিসিটি বৃদ্ধি পেয়েছে, তার মানে কিডনি ফেইলিওরের সেই বিশেষ ক্ষেত্রে হাইপারটেনশনই প্রধান কারণ। এখন চলুন ডায়াবেটিসে যাওয়া যাক এবং ডায়াবেটিস কিভাবে কিডনির কার্যকারিতাকে প্রভাবিত করে তা বোঝার চেষ্টা করি। ইনসুলিনের কাজ না করার কারণে রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে কিডনিতে প্রবেশ করে রক্তে শর্করার মাত্রাও বেশি থাকে। কারণ রক্তে শর্করার মাত্রা বেশি হওয়ার কারণে প্রথমে কিডনিকে অতিরিক্ত কাজ করতে হয়, কারণ কিডনি সব অতিরিক্ত নিষ্কাশনের কাজ করে। রক্তে চিনির বিষাক্ত মাত্রা থেকে অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গকে রক্ষা করতে প্রস্রাবের মাধ্যমে চিনির পরিমাণ। দ্বিতীয়ত, কিডনিকে এমন পরিবেশে অতিরিক্ত কাজ করতে হয় যেখানে উচ্চ শর্করার মাত্রা থাকে, যা নেফ্রনের প্রতিটি কোষকে প্রভাবিত করে এবং শেষ পর্যন্ত কিডনির কার্যকারিতার মাত্রা ধীরে ধীরে হ্রাস পায়, যার ফলে উচ্চ স্তরের স্তর হয় রক্তে ক্রিয়েটিনিন এবং ইউরিয়া। ডায়াবেটিস রোগীর উচ্চ রক্তচাপ থাকলে কিডনি দ্বিগুণ ক্ষতি করে এবং দ্রুত কার্যকারিতা হারায়। আবার প্রশ্ন জাগে, কিভাবে আমরা ডায়াবেটিস নির্ণয় করব যে একটি নির্দিষ্ট ক্ষেত্রে কিডনি ব্যর্থতার প্রধান অপরাধী? এর জন্য রোগীর হাইপার ডায়াবেটিক হলে আমাদের রোগীর মেডিকেল হিস্ট্রি দরকার, যার মানে একজন রোগী দীর্ঘদিন ধরে উচ্চ সুগারের মাত্রায় ভুগছেন এবং রোগীর আল্ট্রাসাউন্ডে দেখা যায় যে কিডনির আকার স্বাভাবিক কিন্তু কিডনির ইকোজেনিটি বেড়েছে, তার মানে ডায়াবেটিসের কারণে কিডনি তার কার্যকারিতা হারাচ্ছে। এখন কিডনি ফেইলিওরের কারণ জানা থাকলে চিকিৎসা সহজ হয়ে যায়, কারণ এখন আপনি কিডনি ফেইলিওরের কারণ নিয়ন্ত্রণ করতে পারবেন। যখন কারণ মানে রোগের মূল নিয়ন্ত্রণে চলে আসবে, মানে কিডনির আর কোনো ক্ষতি হবে না। এবং যদি কিডনির আর কোনো ক্ষতি না হয়, তার মানে তারা ক্রিয়েটিনিন লেভেল এবং ইউরিয়া লেভেলে আর কোনো উচ্চতা পাবে না।
ক্রিয়েটিনিন এবং ইউরিয়ার মাত্রা যখন নিয়ন্ত্রণে আসে তখনই আমরা ক্রিয়েটিনিন এবং ইউরিয়ার মাত্রা কমিয়ে আনতে পারি, যা আমি অন্য ভিডিওতে ব্যাখ্যা করব। এই হাইপারটেনশন নেফ্রোপ্যাথি এবং ডায়াবেটিক নেফ্রোপ্যাথি ছাড়াও আরও কয়েকটি ধরনের কিডনি ব্যর্থতা যা জেনেটিক ডিসঅর্ডার হিসাবে বিবেচিত হয়, যেমন আমি আপনাকে আগেই বলেছিলাম যে আমি এই ব্যাধিগুলির মধ্যে কয়েকটির নাম আবার দেব। প্রথম আইজিএ নেফ্রোপ্যাথি, দ্বিতীয় হল পলিসিস্টিক কিডনি লুপাস নেফ্রাইটিস। আপনি যদি এই ব্যাধিগুলির মধ্যে একটি রোগী হন, তবে এই রোগগুলির কারণে আপনার কিডনি কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তা ব্যাখ্যা করার জন্য আমি একটি পৃথক ভিডিও তৈরি করব। তবে আপাতত আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন কিডনি ব্যর্থতার প্রধান কারণগুলি কী এবং তারা কিভাবে ক্ষতি করে। কিডনি নতুন ফাইল সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি নিচের দেওয়া নম্বরে আমাদের ডাক্তারদের সাথে যোগাযোগ করতে পারেন বা আপনি সরাসরি মন্তব্য বিভাগে আপনার প্রশ্ন ড্রপ করতে পারেন। আমি এই ভিডিও আপনার সহায়ক ছিল আশা করি। আমি শীঘ্রই আরেকটি তথ্যপূর্ণ ভিডিও নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ ও সুখী থাকুন। আমার সাথে যোগদানের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।